নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রাত পোহালেই কালকে গণনা, সকাল থেকে শুরু হয়ে যাবে গণনা। আর গণনা কেন্দ্র থেকে আসা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা আগামীকাল দেব, সকাল থেকেই একদম। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু আবারও একটা অভিযোগ উঠছে। এমনিতেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 19শে জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু গণনার আগের দিনেও শ্লীলতাহানির অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সিআরপিএফ জওয়ানকে। ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। দেখব একটি প্রতিবেদন, তারপরে আসবো আলোচনায়। উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর খাস কলকাতা। ফের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফের রক্ষকই ভক্ষক। রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে এসেছে কেন্দ্রীয় বাহিনী, এবার সেই রক্ষকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর এবার খাস কলকাতা। ফের সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন ওই জওয়ান। রবিবার রাতে কলকাতা স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে বিশেষ ট্রেনে ফিরে যাওয়ার কথা ছিল অভিযুক্ত জওয়ানের। মদ্যপ অবস্থায় স্টেশন সংলগ্ন বস্তিতে ঢুকে এক মহিলা শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্ত জওয়ানকে রাতভর বেঁধে রাখা হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চিতপুর থানার পুলিশ ওই সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে। কলকাতা পুরসভা 6 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া বস্তির ঘটনায় শোরগোল। अंदर में हम दोनों बहन, उसके बाद बच्चे। हाँ। तो मिलिट्री वाला आया, अंदर घुसा, हम लोग को बच्चे को हाथ दिए। हाँ। हम लोग दोनों बहन चिल्ला के उठे, फिर मेरा भाई लोग उधर पकड़ा भागा। फिर उसको पकड़ के बांधे मारे, फिर थाना में फोन करे, थाना आया, उसको लेके गया। तो मिलिट्री वाला की ड्रिंक करके था? हाँ। भाई हम सो गए थे, मेरे पैदाने में दोनों बेटी थी, दो थी दोनों। हाँ। बेटी की बेटी, फिर मेरा बच्चे सो गया था, फिर मेरा घरवाली सो गया था। और वो किधर से पी खा के आया, वो बच्चे पे हाथ दिया और चिल्ला चिल्ली किया, हम भी उठ गए। तो घर बंद था या नहीं, खुला कर रही है। जब से मेरा अफान से ये दीवार गिरा है, हाँ अफान 2020 में अफान आया ना, हाँ 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 हाँ। तब से घर पूरा कंटिन्यू खुला में सब। तो वो घुस गया था बिना परमिशन? এক স্যান্ডেলে ঘটনার নিন্দা তৃণমূলের। অমিত শাহ চুপ কেন, প্রশ্ন শাসকের। এই ঘটনার দায় নিতে হবে কেন্দ্রকে, দাবি তৃণমূলের। এটা তো নতুন নয়, এর আগে উলুবেড়িয়া এবং জাঙ্গিপাড়াতেও তো একই জিনিস হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপিকে ভোট দিতে বলছে, তৃণমূলের ভোটারদের চমকাচ্ছে, শীতলকুচিতে গুলি করে মেরে দিচ্ছে এবং বাংলার মহিলাদের সাথে যৌন নির্যাতন, নারী নির্যাতন, শ্লীলতাহানির কাজ করছে। এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে এবং এই দপ্তরে যিনি মন্ত্রিত্বে রয়েছেন তাকে তার এই দায়ভার গ্রহণ করতে হবে। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিপিএম এর। উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন, অপরাধী সাব্যস্ত হলে কঠিন শাস্তি প্রয়োজন, প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তের দাবি উত্থাপন করতে হবে। এটাই প্রথম নয়, এর আগে পঞ্চম দফার ভোটের আগে হাওড়ার উলুবেড়িয়াতেও শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটিতে আসা আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে হুগলির জাঙ্গিপাড়ায়। ষষ্ঠ দফা ভোটে ডেবরাতেও প্রায় একই অভিযোগ ওঠে। ডেবরার 129 নম্বর চাকসাহাপুর বুথের কাছে জল খাওয়ার নাম করে ওই জওয়ান মহিলার বাড়িতে ঢোকে। সেখানেই ওই জওয়ান মহিলা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 3টি ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খাস কলকাতায় একই অভিযোগ। রিয়া মাঝি ও জয়ন্ত মজুমদার রিপোর্ট, কলকাতা টিভি। আজ নারদে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে বিজেপি নেত্রী পৌলমী আদক, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমের অভিজিৎ চৌধুরী। অভিজিৎদা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি পৌলমীদি আপনাকে দিয়েই শুরু করতে চাইবো। এই যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং আপনি দেখলেন আমাদের প্রতিবেদন নিঃসন্দেহে যে একবারে বস্তির মা বোনেদের উপরে এই ধরনের তারা সেখানে চলে যাচ্ছে এবং তাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ উঠছে এই জওয়ানদের বিরুদ্ধে। আপনি একজন মহিলা হিসেবে বিষয়টাকে কীভাবে দেখেন? দেখুন, সর্বপ্রথম একটা কথা বলি, মহিলা হিসেবে পশ্চিমবাংলায় বুকে বসে যে দিন আমরা প্রত্যেক সময় দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং ওনার অনুচরদের নির্দেশে গোটা বাংলা জুড়ে শ্লীলতাহানির ঘটনা প্রত্যেক দিন ঘটছে।
শ্লীলতাহানি প্রত্যেক দিন প্রত্যেক ইটভাটায় এবং ইটখোলার পেছনে রাস্তায় গ্রামে গঞ্জে পথে ধারে সর্বত্র ঘটছে। আর যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, স্পেসিফিক্যালি আমি বলতে চাইছি গোটা বাংলায় নির্বাচন যে সময়, সেই নির্বাচনের সময় পূর্ববর্তী এবং তার পরবর্তী সময় আমরা রাস্তাঘাটে হামেশাই দেখতে পাচ্ছি ওই কেন্দ্রীয় বাহিনীর ছাপকা পোশাক পরা বেশ কিছু পুলিশ আর বিনা অর্থে তাদের ওই কুর্তি ধারণ করে গোটা এলাকায়, গোটা হাওড়া জেলা বলুন বা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন গলিতে অলিতে ঘুরে বেড়াচ্ছে। কাজেই তাদেরকে যখন ট্রেস করা হচ্ছে যে আপনি কোথা থেকে আসছেন, আমাদের বালি বিধানসভাতেই ঘটেছে, তারা বলছেন আমরা পুরুলিয়া থেকে এসেছি। আমরা পুরুলিয়ার লোক, পুরুলিয়া থেকে এসেছি, এখানে চেতনায় আমরা নির্বাচনের কাজে যুক্ত হব, কিন্তু আমাদেরকে এখানে ভুলবশত নিয়ে আসা হয়েছে। তো এইরকম পুরুলিয়া থেকে নিয়ে আসা পশ্চিমবাংলার স্বঘোষিত যে কেন্দ্রীয় বাহিনী, যারা নাকি হোমগার্ড, তাদেরকে ওই পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এবং পরিয়ে দিয়ে বাংলার বুকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং দিদির ওই উন্মত্ত বাহিনীর সঙ্গে সঙ্গে এরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকর্ম করছে, আর তার যে দায়ভার সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে যার বারবার করে কেন্দ্রীয় বাহিনীর দিকে। তো এটা গোটা বাংলার মানুষ বুঝে গেছে বর্তমানে। আপনি বলছেন এটা রাজ্যেরই বাসিন্দা আর কি, যাদের বিরুদ্ধে অভিযোগ, আপনি বলছেন রাজ্যেরই লোকজন এরা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে এই ধরনের ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনীকে এই যে অভিযোগ করা হচ্ছে এবং এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ছোট জগন্নাথে পরিণত করা হয়েছে, তাদেরকে রাস্তা দিগ্ভ্রষ্ট করা হচ্ছে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত কাজ করবার কথা, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন। আপনার কাছে যখন যদি এই ধরনের তথ্য থাকে আপনি কমিশনে জানিয়েছেন? আপনারা কমিশনে এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন? কমিশন তো আরো এক্সটেন্ড করেছে, 19শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। নিঃসন্দেহে আমরা জানিয়েছি এবং সেখান থেকে জানা গেছে তারা রাজ্য সরকারের পুলিশের লোক, তারা হোমগার্ডের লোক। অভিজিৎদা গুরুতর অভিযোগ, কিন্তু অভিজিৎদা দেখি পৌলমিদি দেখি অভিজিৎদা তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য ক্ষেত্রে? প্রথমেই আমি ভারতবর্ষের এই সীমান্ত রক্ষা যারা করছেন বা ভারতবর্ষকে যারা রক্ষা করছেন সেই জওয়ান যারা আছেন কেন্দ্রীয় বাহিনী বা আর্মি, তাদেরকে স্যালুট জানাই। দ্বিতীয়ত আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমি বলে রাখি যে কোন ভারতবর্ষ আমরা দেখছি, যে ভারতবর্ষে জয় জওয়ান জয় কিষাণ এই নারা লাগাতাম, সেই ভারতবর্ষ, সেই মহান ভারতবর্ষে আমরা কোন ভারতবর্ষ দেখছি? একদিকে কিষাণ আত্মহত্যা করছে দিন প্রতি 30 জন যদি দেখেন, আবার অন্যদিকে জওয়ান। বাংলায় মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে। যে কেন্দ্রীয় সরকার চীনের বর্ডার রক্ষা করতে পারে না, পাকিস্তানের বর্ডার রক্ষা করতে পারে না, বাংলাদেশের বর্ডার রক্ষা করতে পারে না, সেই কেন্দ্রীয় সরকার বাংলায় মনে হচ্ছে, আপনার সময় আমি কথা বলিনি, মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে। এটা বাঙালির একটা অপমান। যে সীমান্ত রক্ষা করতে গিয়ে রাজেশ ওরাং বীরভূম জেলার একজন বীর সন্তান মারা যায়, তার প্রোটেকশন বা সুরক্ষা দিতে পারে না, তারা উত্তরপ্রদেশ গুজরাট থেকে কয়েকটা বিজেপির গুন্ডাকে এই বাকছাল পরিয়ে আমাদের পশ্চিম বাংলায় পাঠিয়ে দিয়েছে। আজকে মানুষকে গুলি চালনা পর্যন্ত করা হচ্ছে। না অভিজিৎদা, পৌলমিদিদের অভিযোগ যে আপনারা এই রাজ্যেরই পুলিশের একটা অংশকে এই কেন্দ্রীয় বাহিনীর পোশাক দিয়ে ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই কাজ করছেন না, বরং পুলিশের কর্মচারী তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, আর এর দায় গিয়ে পড়ছে কেন্দ্রীয় বাহিনীর ওপরে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ওনারা যদি এরকম অভিযোগ পেয়ে থাকেন, নির্বাচন কমিশন তো দিল্লির, তো ওনারা যাচ্ছেন না কেন? 2 নম্বর, যিনি ধরা পড়েছেন এই শ্লীলতাহানি কেসের স্টেশনে, তার পরিচয় নেওয়া হোক, তিনি কেন্দ্রীয় বাহিনীর কিনা, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা বসে আছেন কেন? পশ্চিম বাংলায় আপনি একজন বাঙালি হিসাবে মাথা হেড করে দিয়েছেন। আজকে পশ্চিম বাংলায় যুদ্ধ ঘোষণা করেছেন। গোটা ভারতবর্ষের মধ্যে বাঙালিরা কি, আপনারা কি মনে করেন যে বাঙালিরা চুরি করে, বাঙালিরা ভোট লুট করে? এটা হচ্ছে বাঙালিদের প্রতি আপনাদের একটা মনোভাব, এবং এটা খুব মারাত্মক মনোভাব। যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে, যে বাংলা ক্ষুদিরাম বসুর হাত ধরে আজকে স্বাধীনতা লাভ করেছে, সেই বাংলার গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করতে দিচ্ছেন না। যে ভোটাধিকারের মাধ্যমে আজকে
সেই বাংলা এবং বাঙালিকে আপনারা অপমান করছেন। আজকে পুরুলিয়া, আপনি যে নামটা বললেন, আপনি আদিবাসী অধ্যুষিত পুরুলিয়াকে অপমান করছেন। পুরুলিয়াকে আপনারা অপমান করছেন। পুরুলিয়ার মানুষের সে যে গণতন্ত্র হত্যাকারী নয়, এটা মনে রাখতে হবে। আপনি পুরুলিয়ার মানুষ, আদিবাসী মানুষদের আপনারা অবজ্ঞা করছেন, অপমান করছেন, এর জবাব কিন্তু মানুষ আপনাদেরকে দেবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা দেশের সুরক্ষার জন্য এই জওয়ানদের ব্যবহার করুন, নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের হয়ে কাজ করছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের হয়ে কাজ করছেন, তার জন্য আপনারা পশ্চিমবাংলায় কত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অত্যাচার করছেন। অভিজিৎ দা এবং পৌলমিদি, আবারও আসবো আপনাদের কাছে, আসবো একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি পৌলমিদি আপনার কাছে আসবো। ডেবরাতে যখন ইলেকশন হয় তখন কিন্তু এক জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি এক মহিলাকে শ্লীলতাহানি করেছেন এবং ইসি তার বিরুদ্ধে পদক্ষেপও করেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যদি সত্যি কিছু না থাকতো তাহলে কেন ইলেকশন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করেছিল? দেখুন, একটা কথা বলি, আমরা জানি যে ব্যতিক্রমী ঘটনা বলে একটা কথা আছে। অনেক ক্ষেত্রে মানছি, আমাদের এত বড় একটা দেশ, এই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, সেখানে ব্যতিক্রমী ঘটনা একটা দুটো ঘটে, কিন্তু পশ্চিমবাংলায় একটা ভারতের সৈন্যবাহিনী আর একটা মোদি বাহিনী, পশ্চিমবাংলার বুকে ঘটনাটা ব্যতিক্রমী, একের পর এক ঘটনা ঘটে গেছে। উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া এবং ডেবরা, তারপরে এই কলকাতা, নিজের আত্মবলিদান দিচ্ছে। ঘটনা ব্যতিক্রমী বলবেন? প্রতিদিন ভারতবর্ষের বুকে এই মোদি বাহিনী অতন্ত্র প্রহরীর মতো, আর একটা হচ্ছে মোদি বাহিনী যারা এই শ্লীলতাহানি গুলি চালাচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, বাঙালিদেরকে মেরে দিচ্ছে, এই হচ্ছে মোদি বাহিনী। তাই ভারতের সেনাবাহিনীকে ফেরাতে এবারে লোকসভা নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হবে। যেই মায়েরা রাতের পর রাত ঘুমোতে পারছে না, উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখুন। আর আপনার ওই মোদি বাহিনী, যে মোদি বাহিনী কালকে স্টেশনে এই কাজ করেছে, আজকে বিভিন্ন জায়গায় যে শ্লীলতাহানি ঘটনা ঘটাচ্ছে, যে মোদি বাহিনী, এদিকে আমি ভারতের সৈন্যবাহিনীর একটা ঐতিহ্য আছে, ভারতের সৈন্যবাহিনীর একটা ইতিহাস আছে। যারা কার্গিলে বুক চিতিয়ে যুদ্ধ করে, যারা ভারতবর্ষের জন্য প্রাণ বলিদান করে, তারা হচ্ছে ভারতের সেনাবাহিনী। আর যারা এইসব কাজ করছে তারা হচ্ছে মোদি বাহিনী, যারা এই হাতরাস থেকে সব ট্রেনিং নিয়ে মোদি বাহিনীর এইসব বাহিনী। এটাই শুনতে চাইছিলাম পৌলমিদি, আপনার মুখ থেকে এটাই প্রথমে শোনা, এটাই বলা উচিত ছিল, মানুষ এটাই শুনতে চাইছিল যে আপনি প্রথমে এই কথাটা বলবেন যে কোনো ব্যক্তি মহিলাদের অসম্মান করলে তার উপযুক্ত সাজা হোক, আপনি এটাই বলবেন আশা করেছিলাম। আজকে আর সময় নেই অভিজিৎ দা এবং পৌলমিদি, আপনাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আর সময় নেই, অভিজিৎ দা আজকে আর সময় নেই, পৌলমিদি আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। তবে পৌলমিদি যেটা শেষে এসে বললেন সেটাই শুরুতে আশা করেছিলাম যে আপনি বলবেন কোনো ব্যক্তি যদি কোনো মহিলাদের অসম্মান করে তার উপযুক্ত যেন সাজা হোক, সেটা আপনি চাইবেন। যাই হোক, শেষে হলো আপনি বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শকদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।